আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা সবাই জানেন যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেশ কিছুদিন যাবৎ বিশেষ ধরনের কোনো সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা চলছিল। যেহেতু জাতীয় বেতন স্কেল এই মুহূর্তে ঘোষণা করা যাচ্ছে না। তো অনেকেরই ধারণা ছিল যে হয়তো মহার্ঘ ভাতা পাওয়া যাবে পে স্কেল জারির আগ পর্যন্ত। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বৃদ্ধির জন্য একটা আদেশ জারি করা হয়েছে। আজকে আমরা সেই আদেশের একটু পর্যালোচনা করে দেখব যে এই সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বৃদ্ধি সরকারি কর্মচারীদের পক্ষে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে এবং তারা কতটুকু লাভবান হতে পেরেছে মূলত। তো শুরুতেই আমরা দেখছি যে আদেশটা হয়েছে সেটা সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জারি করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে 1 জুলাই 2025 তারিখ থেকে বিশেষ সুবিধা বৃদ্ধির জারিকৃত আদেশটি বিশ্লেষণ করলে দেখা যায় যে সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশটি জারি করা হয়েছে। মূলত সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ এবং বাংলাদেশ বর্ডার গার্ড এবং পুলিশ বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং পেনশনারদের জন্য মূলত এই আদেশটি জারি করা হয়েছে, যা 1 জুলাই 2025 তারিখ থেকে কার্যকর হবে। এই আদেশটি বিশ্লেষণ করলে দেখা যায় যে একজন কর্মকর্তা নবম গ্রেড থেকে চতুর্থ পর্যায়ে যারা আছেন প্রথম গ্রেড পর্যন্ত তাদের মূলত এই বৃদ্ধিটা হয়েছে 10% হারে। অর্থাৎ তারা যে মূল বেতন পাচ্ছে 1 জুলাই 2025 তারিখে তাদের যে মূল বেতনটা হবে সেই মূল বেতনের উপরে তারা 10% বিশেষ সুবিধা বৃদ্ধি পাবে। আর যেসব কর্মচারী বা কর্মকর্তা 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের অন্তর্ভুক্ত তাদের জন্য এই বৃদ্ধিটা মূলত মূল বেতনের 15% হারে নির্ধারণ করা হবে। আর এই বৃদ্ধিটা মূলত 1 জুলাই 2025 তারিখে যে তাদের মূল বেতন হবে সেটার উপর নির্ধারণ হবে এবং পরবর্তীতে প্রতি বছর যে বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হবে তার মূল বেতনের সাথে সেটার উপরেই মূলত এই 10% এবং 15% বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। তাছাড়া যারা পেনশন ভোগ করছেন বা পেনশন ভোগরত অবস্থায় আছেন তারা মূলত এই বিশেষ সুবিধাটি প্রাপ্য হবেন। তাদের পেনশনে যাওয়ার পূর্বে যে গ্রেডে ছিলেন সেই গ্রেড ভিত্তিক তাদের এই বৃদ্ধিটা কার্যকর হবে। এছাড়া যেসব পেনশনার তাদের গ্রস পেনশনের শতভাগ সমর্পণ করেছেন অর্থাৎ এককালীন সম্পূর্ণ আনুতোষিক উত্তোলন করেছেন তারা মূলত 15 বছর পেনশন ভোগ করার পর তাদের জীবিত থাকা সাপেক্ষে পেনশন পুনঃস্থাপন হয়। সেই পুনঃস্থাপন সম্পন্ন যাদের হয়েছে তারাই কেবলমাত্র এই বিশেষ সুবিধা বৃদ্ধিটা প্রাপ্য হবেন। যাদের এখনো পেনশন পুনঃস্থাপন হয়নি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। আর সাময়িক বরখাস্ত যারা আছেন সাময়িক বরখাস্ত অবস্থায় যেসব কর্মচারী রয়েছেন তাদের সাময়িক বরখাস্ত হওয়ার পূর্বের তারিখের মূল বেতন অর্থাৎ যে মূল বেতনটা ছিল সেই মূল বেতনের অর্ধেক হারে তারা খোরাকি ভাতা পাচ্ছেন। সেই ক্ষেত্রে এই খোরাকি ভাতার উপর 10% বা 15% হিসেবে তাদের গ্রেড ভিত্তিক বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এখন যদি আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ দেখি যে এই বিশেষ বৃদ্ধিটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কতটুকু বেনিফিট দিয়েছে বা কতটুকু বিশেষ সুবিধা বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে আমরা যদি সর্বনিম্ন যে গ্রেড 20তম গ্রেডকে যদি আমরা অ্যানালাইসিস করি সেখানে দেখা যাচ্ছে যে একজন নবনিযুক্ত কর্মচারী যার মূল বেতন 8,250 টাকা তার যদি 10% বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তার 1237 টাকা 50 পয়সা তার বৃদ্ধি হয়। মূলত তিনি 15% বৃদ্ধি পাওয়ার কথা। এখন আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ থেকে দেখতে পাই যে এই বিশেষ প্রণোদনার বৃদ্ধিটা
সরকারি কর্মকর্তা কর্মচারীদের কতটুকু সুবিধা বৃদ্ধি করেছে বা তাদের কতটুকু বিশেষ সুবিধা বৃদ্ধি করেছে, সেটাতে দেখা যায় যে সর্বনিম্ন 20তম গ্রেডে দেখা যায় যে একজন নবনিযুক্ত কর্মচারী যিনি 20তম গ্রেডে নিয়োগ হয়েছেন তার মূল বেতন ৮,২৫০ টাকা, এবং সেটার যদি 15% বৃদ্ধি হয় সেক্ষেত্রে তার বৃদ্ধি দাঁড়ায় ১,২৩৭ টাকা 50 পয়সা। কিন্তু ইতিপূর্বেই 5% বৃদ্ধিতে তার সর্বনিম্ন ১,০০০ টাকা নির্ধারণ করা আছে। অর্থাৎ তার এই বৃদ্ধিতে তার, যদিও আমরা দেখছি যে ১,২৩৭ টাকা 50 পয়সা তার বৃদ্ধি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তার বৃদ্ধি হয়েছে মাত্র ২৩৭ টাকা 50 পয়সা। কারণ বিগত বছরগুলোতে 5% বৃদ্ধিতে অলরেডি সে ১,০০০ টাকা বেশি হারে এই বিশেষ সুবিধা পাচ্ছিল। তো ১,০০০ টাকার পরিবর্তে এখন ১,২৩৭ টাকা 50 পয়সা নির্ধারণ হচ্ছে। এই ক্ষেত্রে শুধুমাত্র তার ২৩৭ টাকা 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। আবার আমরা যদি দেখি যে ১০ম গ্রেডের একজন কর্মকর্তা যিনি ১৬,০০০ টাকা মূল বেতনে, যার প্রাথমিক বেতন নির্ধারণ করা হয় প্রথম নিয়োগে, সেই ক্ষেত্রে 5% বেতন বৃদ্ধিতে তার অলরেডি তিনি ১,০০০ টাকা তিনি বিশেষ সুবিধা বৃদ্ধি পেয়েছেন গত বছর। কিন্তু এবছর আরও 15% বৃদ্ধিতে তার মোট বৃদ্ধি দাঁড়িয়েছে ২,৪০০ টাকা। কিন্তু যেহেতু তিনি ১,০০০ টাকা 5% বৃদ্ধিতে গত বছরই পেয়েছেন, এই বছর শুধুমাত্র তার এই বৃদ্ধিতে আরও ১,৪০০ টাকা শুধুমাত্র যোগ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেভাবে চিন্তা করছি যে মূল বেতনের উপরে এই 15% বা 10% বৃদ্ধিতে অনেক টাকা বৃদ্ধি পাচ্ছে, অ্যাকচুয়ালি বিগত বছরের 5% সুবিধা বাদ দিলে মূলত বৃদ্ধির পরিমাণটা খুবই কম। তারপরেও আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে একমাত্র এইসব সমস্যার সমাধান হতে পারে একটি নতুন জাতীয় বেতন স্কেল জারির মাধ্যমে। সরকারি লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী সেই দিনের প্রতীক্ষায় আছে যেদিন তাদের জন্য একটা নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।